মা কামাখ্যার দর্শন সেরে আমরা এবার উমানন্দ টেম্পলের দর্শনে যাব। তো তার জন্য এই কামাখ্যা থেকেই বাসটা যায়, যেটা উমানন্দ টেম্পলে যে ফেরিঘাট, সেই ফেরিঘাট হয়েই যাবে। আমরা ফাইনালি উমানন্দ ফেরিঘাটে এসে নেমে গেছি। এখানে গেটের মুখে একদম নামিয়ে দিয়েছে আমাদেরকে। এখান থেকে আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নিয়েই ওখানে টিকিট কাউন্টার, সেখানে টিকিট করব। তার জন্য এগিয়ে চলেছি আমরা। ঢুকেই লেফট সাইডে দুটো টিকিট কাউন্টার 1 আর টিকিট কাউন্টার 2। তো আমরা যখন গেছিলাম তখন টিকিট কাউন্টার 2 এর টিকিট দিচ্ছিল। আর ওই যে ডিসপ্লেগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ডিসপ্লেতে এর টাইম টেবিল, ভেসেলগুলো কখন যাবে না যাবে তার টাইম টেবিল। টিকিট কাউন্টারে টিকিট নিলাম আমরা পার হেড 100 টাকা করে, আপ ডাউনের আর কি। আর এখানে ইনি চেক করবেন, ওনাকে টিকিটটা দিয়েছেন, উনি মোবাইলেই আর কি ডাইরেক্ট দেখে চেক করে নিয়েছেন, দেখে নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরে আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। পাস এটা গভর্নমেন্ট লঞ্চ ঘাট। আর ব্রহ্মপুত্র রিভার খুব সুন্দর এটা বানানো আছে, খুব সুন্দর ফেরিঘাটটা, খুবই সুন্দর। আমরা চললাম উমানন্দ টেম্পল, যেটা ফেরিঘাট পেরিয়ে যেতে হবে। কামাখ্যা মন্দিরে আসলে তো সেখান থেকে খুবই কাছে, ব্রহ্মপুত্র নদের উপরে আর কি একটা আইল্যান্ড। তো সেই আইল্যান্ডে উমানন্দ টেম্পলের এতেই দর্শনে যাচ্ছি আমরা। আর উমানন্দ ফেরিঘাট, এখান থেকে ফেরিঘাটে 100 টাকা করে পার হেড। 100? হ্যাঁ, আর চাইল্ড ফ্রি, আপ ডাউন দুটোই আর কি, পার হেড 100 টাকা করে। আর সেখান থেকে যাব উমানন্দ টেম্পল। ওখান থেকে রিটার্নটা প্রত্যেক আধা ঘন্টাতে, এখান থেকে 45 মিনিট আধা ঘন্টা অন্তর অন্তর লঞ্চ পাওয়াই যায় যাতায়াতের। উমানন্দ টেম্পল যাওয়ার জন্য আমরা ফাইনালি জেটি ঘাটে লঞ্চের লাইনে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে লঞ্চে করে আমরা যাবো আইল্যান্ডে। লঞ্চ ওখান থেকে যে সমস্ত যাত্রীরা এসছে তাদেরকে নামাচ্ছে এবং এক সাইড দিয়ে নামাচ্ছে, আর আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এবার লঞ্চে উঠব। আমরা যেই লঞ্চে উঠলাম, এই লঞ্চটির নাম হলো MV মেঘনা। এই লঞ্চে করে যাব আমরা উমানন্দ আইল্যান্ডে, যে মন্দিরটা আছে তার আইল্যান্ড। এখান থেকে যেতে মোটামুটি আমাদের আধা ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা রেডি, উঠে পড়েছি। লঞ্চটা আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে এখান থেকে। লঞ্চ থেকে ব্রহ্মপুত্র নদের ভিউটা খুব সুন্দর, অসাধারণ লাগছে, না দেখলে মিস আর কি। তো এখানে অন্য লঞ্চগুলোও যাচ্ছে, আমাদেরটাও স্টার্ট করবে এখনই, মোটামুটি রেডি হয়ে গেছে, ওরা রেডি করছে। আমরাও যাব, আমাদের এখান থেকে যেতে আধা ঘন্টা মতো সময় লাগবে। লঞ্চে সুন্দর বসার ব্যবস্থা আছে, কেউ যদি চায় সে বসতে পারে। আমরা যেমন বসেই গেছিলাম, আধা ঘন্টা জার্নি যেহেতু অনেকটা মোটামুটি যেতে হবে, ওই জন্য আমরা সবাই বসেই আছি আর কি। লঞ্চ স্টার্ট করার পরে যখন নদীর মাঝখান দিয়ে চলছে, চারিদিকে ভিউটা কত সুন্দর লাগছে। আমরা একটা ক্লিক নেওয়ার চেষ্টা করেছি, কত সুন্দর দুদিকেই, যেটা আমরা এক সাইড দেখাচ্ছি আমি এটা, কিন্তু দুদিকটাতেই সমানভাবে সুন্দর লাগছে। আর নদীর মাঝখান দিয়ে যাচ্ছে, একটা অসাধারণ ফিলিংস। যে মন্দিরে যাওয়ার যে একটা আনন্দও আছে, আর এত সুন্দর লাগছে সেটা ভাষায় বোঝে প্রকাশ করার মতো না, নিজে না দেখলে বোঝা যাবে না। উমানন্দ লঞ্চ ঘাটে আসার পরে নামার প্রচুর ভিড়, সবাই আগে নামবে, আগে দর্শনের ইচ্ছাতে। লঞ্চ ঘাট থেকে নেমে এটা ওঠার সিঁড়ি, একের পর এক সবাই উঠছে আস্তে আস্তে, কারণ যেহেতু অনেক লোক এসছে আমরা একসঙ্গে, তো আস্তে আস্তে সবাই উঠছি আর কি।
উপরে ওঠার পরে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। তো যারা প্রথমে পুজো দেবেন তারা ডান দিকের রাস্তাটা ধরে নেবেন, দিলে সোজা মন্দিরের সিঁড়ি যে উঠছে। আরেকটা রাস্তা যেটা আমরা এগিয়ে যাচ্ছি, এটা সাইডটা ঘোরার জন্য। তো আমরা আগে সাইডটা ঘুরে তারপরে এখানে সব ভেজ পাওয়া যাবে, অসুবিধা আমরা উঠে টপে দাঁড়িয়ে রয়েছি। তার ঠিক ডান দিকে এখানে একটা, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। আপনারা এখানে এসে দর্শন করে তারপরে উপরে যেতে পারেন, আবার উপর থেকে দর্শন করে এসে তারপরে আবার এখানে এসে দর্শন করতে পারেন। খুব সুন্দর, এখানে বজরংবলীর মন্দিরটাও খুব সুন্দর। আর উপরে তো ভোলে বাবা আছেই। আর এখান দিয়ে এর উপর দিয়ে একটা রোপ হয়ে চলে গেছে, যেটা এখানে এর জন্য না, এটা পাস করে, নদী পাস করে উপরে চলে গেছে। কেউ যদি রোপওয়ে করতে চান তারা যেতে পারেন। এটা হলো উমানন্দ মন্দিরের সিঁড়ি, স্টেপ বাই স্টেপ উঠছি আমরা। আর এই মন্দিরে ওঠার আগে নিচে ডান দিকে বাদিকে যে কোনো একদিকে আপনি আপনার জুতো রেখে দিতে পারেন, কিংবা ওখানে ফুল পাওয়া যাচ্ছে ফুলের দোকানে, সেখানেও রাখতে পারেন। আর এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে ঢুকবো। ঢুকেই ডান দিকে গণেশের মন্দির, বাদিকে এগিয়ে গিয়ে ভোলেনাথের শিবলিঙ্গ আছে আর কি, সেখানে পুজো হচ্ছে। পিছনে যেটা দেখা যাচ্ছে এখানে সব ওই মায়ের যে কাপড়গুলো সেগুলো বাদে, আর একদম পিছনে যেটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে উমানন্দ টেম্পল। অ্যাকচুয়াল মেন যে মন্দির সেটা হচ্ছে এই উমানন্দ মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজমান আছে। সবাই লাইন দিয়ে দিয়ে এসে ঢুকতে হচ্ছে একের পর এক। তাছাড়াও ডাইরেক্ট আপনি যেতে পারবেন না, কারণ ভিড় হয় প্রচুর, আর যাতায়াতের রাস্তা একটা। তো ওই জন্য আপনাকে লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে। আমি চেষ্টা করছিলাম দূর থেকে দেখানো যায় কিনা, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না আপনাদের। মন্দির থেকে আমরা ফিরে আসছি দর্শন সেরে। তো আসার পথে আমাদের এক আঙ্কেলের সঙ্গে পরিচয়। এই আঙ্কেল ইনি বসে আছেন, ইনি আমাদের অনেক কিছু বললেন যেগুলো আমরা জানতাম না। আমরা মন্দিরে পুজো দিয়ে এসেছি, যে কামাখ্যা মন্দির নাকি মানতের জন্য খুবই বিখ্যাত, এবং মায়ের আশীর্বাদ নাকি সবার উপরে বর্তায় যারা মানত করে আসে। তো সেটা আমাদের জানা ছিল না। তো আঙ্কেল আমাদেরকে বললো, উনি দীর্ঘ 38-40 বছর থেকে ওই মন্দিরে প্রতি বছরই যায়, এবং প্রতি বছর দুবার করে। তো ওনার একটা এক্সপিরিয়েন্স আমাদেরও কাজে লাগলো। আর ফিউচারে যদি কেউ যান অবশ্য ভুলবেন না। উমানন্দ টেম্পলে পুজো দিয়ে আমরা চলে এসেছি একদম বাইরে, এটা লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে আবার কামাখ্যাতে যাব, ওখানে যেহেতু আমাদের উমানন্দ টেম্পল থেকে যারা আবার কামাখ্যাতে ব্যাক করবে তাদের উদ্দেশ্যেই বলছি, এখান থেকে অটো ভাড়া ন্যাচারালি 200 থেকে 250 যদি আপনি রিজার্ভ করেন। তো আপনাকে অটোওয়ালা প্রথমে 400-500 বলবে, আপনি আপনার মতো বার্গারিং করে নেবেন। আর বাসে গেলে আপনার বাসে ওই 25 টাকা করে নেয় পার হেড। তো আমরা অটো বুক করেই ফিরছিলাম, আর সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম, কারণ আমাদের ফেরার তাড়া ছিল। ওখান থেকে আমাদের একটা অন্য ট্রিপের প্ল্যান ছিল মা কামাখ্যা দর্শনের পরে। তো আমরা সেই জন্য উমানন্দ টেম্পল ভিজিট করে তাড়াতাড়ি ফিরে আসছিলাম, যার জন্য আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। আপনারাও চাইলে করে নিতে পারেন, এবং খুব শর্ট টাইমে আপনাকে পৌঁছে দেবে। আর ভাড়া কিন্তু বলে দিলাম আপনাদের 250 ম্যাক্সিমাম। 400 টাকা, 400 থেকে 500 আপনার কাছে চাইবে, কিন্তু আপনি কোনো মতেই রাজি হবেন না। 200 থেকে 250 বলবেন, ওরা ঠিক নিয়ে আসবে আপনাদেরকে। যেমন আমরা 4জন অ্যাডাল্ট, একজন চাইল্ড ছিল আমাদের, তো আমাদের 250 টাকাতেই নিয়ে এসছে। এটাই ছিল আমাদের কামাখ্যা মন্দির ভিজিটের ভিডিও।
আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, আপনি কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। হয়তো লেট হতে পারে কিন্তু রিপ্লাই আপনি পেয়ে যাবেন। যদি কারোর হেল্পফুল হয় তো আমি তার জন্য আনন্দিত, কারণ আমাদের ট্যুর গাইডে অনেক মনিটাইজ হয়েছে, যা ফিউচারে আপনাদের না হয়, তার জন্য এই ভিডিও।